এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ। গতকাল ডোমকলের পর আজ রেজিনগরে বিস্ফোরণ। বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। বিস্ফোরণের পর এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, গতকাল ডোমকলে ঘটেছিল বিস্ফোরণ আর আজ রেজিনগরে বিস্ফোরণের ঘটনা ঘটল। ফের বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ। বোমা বাঁধার সময় এই বিস্ফোরণ হয় দাবি করেছেন স্থানীয়রা। এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে এই বিস্ফোরণের ঘটনায়। এলাকায় আরো বোমা আছে কিনা দেখতে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের ডোমকলে, নিজের বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক মহিলার, আর আজ রেজিনগরে ঘটল বিস্ফোরণ। বিস্ফোরণের পর এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এলাকায় আরো বোমা আছে কিনা তা খতিয়ে দেখার জন্য। অর্থাৎ পরপর দুদিন বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ। গতকালই ডোমকলে যে ঘটনা ঘটে, নিজের বাড়িতে বিস্ফোরণে মৃত্যু হয় এক মহিলার, আর আজ রেজিনগরে ঘটল বিস্ফোরণের ঘটনা। আমরা যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, রেজিনগর থানার সেটিয়ানি যে ঘোষপাড়া রয়েছে সেখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারপর থেকেই তার আশপাশে প্রচুর বোমা, তাজা বোমা সেখান থেকে উদ্ধার হয়েছে। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এই রেজিনগর থানার তকিপুরের বাসিন্দা ওসমান বিশ্বাস, তার স্ত্রী এবং তার পরিবারের লোকজন সরাসরি অভিযোগ করছেন যে ওই গ্রামের তিনজন গতকাল তাকে ডেকে নিয়েছিল, তারপর থেকে সে বাড়ি করেনি। তাদের আশঙ্কা এই ঘটনায় ওসমান গনি আহত বা এই ঘটনায় ওসমান গনির মৃত্যু হয়ে থাকতে বলে তার আশঙ্কা প্রকাশ করছেন এবং যেভাবে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের এই আশঙ্কার পিছনে যথেষ্ট কারণ রয়েছে বলেই স্থানীয় মানুষজন মনে করছেন। যদিও পুলিশ এখনো এই ধরনের মৃতদেহ উদ্ধারের কোনো ঘটনার সত্যতা স্বীকার করেনি, তবে তারা যেটা বলেছেন যে এখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখান থেকে বোম উদ্ধার হয়েছে, হোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং এই ঘটনার যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল রয়েছে তাদের প্রত্যেকের খোঁজে কিন্তু তল্লাশি শুরু হয়েছে এবং এই ঘটনার পিছনে কোনো ব্যক্তিগত আক্রোশ না রাজনৈতিক আক্রোশ ছিল সেটাও পুলিশ কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে। রাজীব, স্থানীয়রা অভিযোগ করছেন যে বোমা বাঁধার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কারা বোমা বাঁধছিল, কেন বোমা বাঁধা হচ্ছিল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই সেটিয়ানি যে পরিবেশ সেটা হচ্ছে একদিকে হচ্ছে বেলডাঙ্গা থানা এবং রেজিনগর থানার শেষ মুহূর্তে, ফলে ক্রাইম করে অন্য থানায় চলে যাওয়ার একটা কিন্তু প্রবণতা রয়েছে। যে জায়গাটায় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে রেজিনগর থানা এলাকার মধ্যে পড়ছে, পাশেই বেলডাঙ্গা থানা। কিন্তু কেন এই বোম বাঁধা হচ্ছিল? বেশ কিছুদিন ধরে এই তকিপুর বা এই সন্নিহিত এলাকায় কিন্তু রাজনৈতিক একটা তাপ রয়েছে এবং এখানে স্থানীয় বিধায়কের সঙ্গে স্থানীয় যে ব্লক সভাপতি তাদের কিন্তু একটা টানাপোড়ান বেশ কিছুক্ষণ ধরে রয়েছে এবং দলীয় যে সভাপতি ঘোষণার পর থেকে কিন্তু সেই জায়গাটা থেকে আরো রেশারেশিটা বাড়ে। এই ঘটনার সঙ্গে এই বোমা বাঁধার ঘটনার কোনো সূত্র রয়েছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে এখানে শাসক দলের বিধায়ক ঘনিষ্ঠদের সঙ্গে যারা ব্লক সভাপতি রয়েছেন তাদের ঘনিষ্ঠদের কিন্তু একটা দূরত্ব রয়েছে এবং তাদের মধ্যে রেশারেশির জায়গা রয়েছে। সেই ঘটনার কেন্দ্র করে বোমা বাঁধা বা মজুত করা হচ্ছিল কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন এই ঘটনা নিয়ে শোনাবো। এই গ্রামে এসে শুনলাম যে এখানে গ্রামে বোম বাস্ট হয়েছে। সেই বোম বাস্ট হয়েছে, সেই বাড়িতে লোকজন কেউ নাই এবং আমরা সেই ভাইয়ের আশেপাশে সব বোম পাওয়া গেছে। আর আমার ভাইকে সন্দেহ করে খুঁজে বেড়াচ্ছি, গিয়ে দেখছি সব মাঠে ঘাটে সব বাড়িতে রক্ত বোঝাই, বাড়িতে লোকজন কেউ নাই, সব পালিয়ে গেছে। কলা বাগানের রক্ত, হ্যাঁ, তারপরে মাঠের রক্ত। এই সন্দেহ আমার ভাইকে খুঁজতে ইচ্ছে, আমার ভাইকে এখনো পাইনি। আমার ভাই চাই।
পরিবারের সদস্যের বক্তব্য আপনারা শুনলেন। গতকাল ডোমকলে নিজের বাড়িতেই বোমা বিস্ফোরণে এক মহিলার মৃত্যু হয়, আর আজ যে ঘটনা ঘটল রেজিনগরে, সেখানে বোমা বাঁধার সময় বিস্ফোরণের পর এক সন্দেহভাজনকেও আটক করা হয়েছে। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, পর এই ঘটনা ঘটে চলেছে মুর্শিদাবাদে। দীর্ঘদিন মুর্শিদাবাদের এই যে বিস্ফোরণের ঘটনা স্থগিত ছিল এবং যেভাবে বিভিন্ন থানা এলাকা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছিল, বোমা উদ্ধার হচ্ছিল, সেখানে মনে হচ্ছিল যেন মুর্শিদাবাদে আপাত সমস্যা শান্ত হয়েছিল। কিন্তু এই উৎসবের মরশুম শুরু হতেই কিন্তু ফের বোমা বাঁধা এবং বোমা মজুদের কাজ কিন্তু যে চলছিল, কিন্তু পরপর দুদিনের এই ঘটনা থেকে একেবারে স্পষ্ট হয়েছে। দমকলের কামড়দিয়ারের যে ঘটনা, সেখানে যে বোমা মজুদ করা হচ্ছিল, মজুদ বোমা থেকে বিস্ফোরণ হয় এবং সেই বাড়ির যে বাড়িতে মজুদ করা ছিল সেই বাড়ির যিনি গৃহকর্ত্রী তিনি বোমা বিস্ফোরণে মারা যান। এবং এই যে আজকের রেজিনগরের ঘটনা, তকিপুর থেকে ছেতিয়ানি, এই যে গোটা অঞ্চলটা রেজিনগর বেশ কিছুদিন ধরে রাজনৈতিকভাবে উত্তপ্ত রয়েছে। একাধিক ঘটনা রেজিনগরের এই চত্বরটিতে ঘটেছে। রেজিনগর থানা এলাকার এই রেজিনগর থানা এলাকার এখানের যে রাজনৈতিক তাপ উত্তাপ ছিল এবং সেখানে যে শাসক দলের দুই অংশের মধ্যে যে রাজনৈতিক টানাপোড়েন এবং সেই রাজনৈতিক টানাপোড়েনের জেরে যে এই বোমা বাঁধার ঘটনা হতে পারে বলে কিন্তু স্থানীয় মানুষজন উড়িয়ে দিচ্ছেন না। এবং তারা যেটা বলছেন যে এই দূরত্ব এখানে অন্যান্য রাজনৈতিক দলের খুব বেশি এই মুহূর্তে অস্তিত্ব নেই, শাসক দলেরই দুটি অংশের কিন্তু এখানে অস্তিত্ব রয়েছে। তাদের যে ক্ষমতা জাহির করার জন্য তারা অস্ত্র মজুত করা বা বোমা বাঁধার ঘটনা ঘটে থাকতে পারে এবং সেই রকম ঘটনা থাকতে পারে। এই অঞ্চলের যে ভিজিলেন্স, পুলিশি ভিজিলেন্স, সেই ভিজিলেন্সে কিছুটা শিথিল হয়েছে, এটা কিন্তু স্পষ্টই বলা যায়। যেভাবে একের পর এক গত 1-2 মাস ধরে রেজিনগর থানা এলাকায় যে ধরনের ঘটনা ঘটছে, একাধিক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা কিছু সামনে আসে, কিছু ঘটনা চেপে যাওয়া হয়। কিন্তু আজকের এই যে বিস্ফোরণের ঘটনা সামনে আসার পরে রেজিনগর থানা, বিশেষত তকিপুর সহ এই যে একবারে বেলডাঙ্গার মির্জাপুর লাগোয়া এই অঞ্চলে যে দুষ্কৃতীদের অবাধ রাজত্ব চলছিল, সেটা কিন্তু আমাদের স্পষ্ট হয়ে গেছে। এবং এখানে পুলিশের ভূমিকা নিয়ে, রেজিনগর থানার এই অংশে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং দিন কয়েক আগে স্থানীয় বিধায়ক তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন যে এই যে ঘটনা ঘটার পরেও একজন ব্লক সভাপতি রয়েছেন, তিনি বিভিন্ন ঘটনায় অভিযোগ, ফলে সমস্তটা নিয়ে কিন্তু এই মুহূর্তে রেজিনগরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল। তারপরে এই যে বোমা বাঁধার ঘটনা এবং তারপরে এই একজনের নিখোঁজ এবং বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু নতুন করে প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল রেজিনগর ও সন্নিহিত এলাকাতেই। ধন্যবাদ রাজীব।